সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। আদা, পেঁয়াজ ও আলুর দাম বেড়েছে কেজিতে প্রায় 10 থেকে 20 টাকা পর্যন্ত। এছাড়া কেজিতে 60 টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনার মেছুয়া বাজারে আছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল এবং রাজশাহীর খড়খড়ি পাইকারি সবজির বাজার থেকে যুক্ত হবেন সহকর্মী মাসুমা আক্তার। প্রথমেই যেতে চাই নেত্রকোনায় রিফাতের কাছে। রিফাত, হঠাৎ করে সবজির দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? মিতু, আপনি যেমনটা বললেন, আসলে বর্ষা আসার শুরুর আগেই কিন্তু নেত্রকোনার যে পাইকারি বাজারগুলো রয়েছে সেই পাইকারি বাজারগুলোতে কিন্তু সবজির দাম বাড়তে শুরু করেছে। মূলত বিভিন্ন জায়গায় সরবরাহ ঘাটতির কারণে কিন্তু এই দাম বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আজকে যদি আমি একটু বাজার দরের কথা বলি, আজকে বাজারে কিন্তু যে আলু রয়েছে সেই আলু কিন্তু গতকালকে থেকে কেজিতে প্রায় 10 টাকা বেড়ে কিন্তু বড় যে আলুটা রয়েছে সেই আলু বিক্রি হচ্ছে 50 টাকা এবং দেশি জাতের আলু কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 25 টাকার মধ্যে, কাঁকরোল বিক্রি হচ্ছে 50 টাকার মধ্যে। এছাড়া পটল বিক্রি হচ্ছে 20 টাকায় এবং চিচিঙ্গা বিক্রি হচ্ছে 20 টাকা এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া নতুন যদি সবজির কথা বলি, মূলত যে কচুর যে মুখী রয়েছে সেই মুখী বিক্রি হচ্ছে 80 টাকা দরে। তবে আজকের বাজারে সবচেয়ে বেশি দাম বেড়েছে মূলত কাঁচামরিচের। গতকাল যে কাঁচামরিচ বিক্রি হয়েছে 120 থেকে 130 টাকার মধ্যে, সেই কাঁচামরিচ কিন্তু আজ এক লাফে কিন্তু দাম বেড়ে গেছে প্রায় 160 টাকা কেজি দরে, যা প্রায় পাইকারিতে 160 টাকা বিক্রি হলেও এই দাম কিন্তু আরো বাড়বে খুচরা পর্যায়ে গিয়ে। এই দাম দেখা যাবে যে খুচরা পর্যায়ে গিয়ে 180 থেকে 190 টাকা পর্যন্ত দাঁড়াতে পারে। মূলত ব্যবসায়ীরা যেমনটা বলছেন, মূলত নেত্রকোনা অঞ্চল বেশ কিছু এলাকায় হাওর বিস্তৃত এলাকা, ইতিমধ্যে হাওরে পানি আসতে শুরু করেছে এবং যেসব এলাকা থেকে মূলত সবজি সরবরাহ করা হয় রাজশাহী, যশোর, কুষ্টিয়া, সেই অঞ্চলগুলো থেকে আসলে সবজি সরবরাহ অনেকটাই কমে যাওয়ার কারণে কিন্তু বাজারে কিন্তু সবজির দামের প্রভাব পড়েছে। যেহেতু সামনে বর্ষা রয়েছে, সেই বর্ষার সময় কিন্তু এই সবজির বাজারের দাম কিন্তু আরো বাড়তে পারে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে বাজার মনিটরিং রাখতে কিন্তু ব্যবসায়ীরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন, যা কোনো বিক্রেতাই যেন আসলে অতিরিক্ত দামে সবজি বিক্রি করতে না পারে সেদিকে কিন্তু তারা লক্ষ্য রয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছেন রাজশাহীতে, মাসুমা, তিনি জানাবেন আসলে সবজির বাজারের সর্বশেষ। মাসুমা। ধন্যবাদ রিফাত। আমিও আছি রাজশাহীর কিন্তু সবচেয়ে বড় যে পাইকারি বাজার পবা উপজেলার মধ্যে পড়ে এই বাজারটি খড়খড়ি পাইকারি বাজার। এই বাজারটি কিন্তু আজকেও এই বাজারটি সকাল থেকে শুরু হয়েছে। আমরা যে বাজার ঘুরে যেটি আজকে চিত্র দেখেছি, সব ধরনের গ্রীষ্মকালীন সবজির সরবরাহই কিন্তু বাজারে দেখতে পেয়েছি। তবে সেক্ষেত্রে আসলে সবজির সরবরাহের পরিমাণ কমেছে বলে কিন্তু দাম খানিকটা বাড়তি। এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি দেখেছি যে তারা কিন্তু বলছেন গত দুদিন হলো আসলে সবজির সরবরাহ খানিকটা কমেছে, এই কারণে সবজির দামটা খানিকটা বেড়েছে। প্রত্যেকটি সবজির দরেই কিন্তু 5 থেকে 10 টাকার মতো দামের হেরফের হয়েছে। তবে বিশেষ করে কিন্তু কিছু কিছু সবজির যদি বলি যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, যে পেঁয়াজ ও আলুর দাম কিন্তু বেড়েছে প্রায় কেজিতে 10 থেকে 20 টাকা। আলু কিন্তু যেটি 50 টাকাতে বিক্রি হয়েছে এক সপ্তাহ আগে, সেটিও কিন্তু আলুর দাম বেড়ে কিন্তু হঠাৎ করে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যদি অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে কাঁচা সবজি এবং অন্যান্য পণ্যের দাম যদি একটু বলি, আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটিও কিন্তু দাম বেড়ে আসলে 70 টাকাতে এসে ঠেকেছে এবং আদার দামও বেড়েছে। এই বাজারে দেখেছি আজকে 240 টাকা কেজি দরে আদা বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচের যে বিষয়টি, রাজশাহীর যে পবা উপজেলাতে আসলে কাঁচামরিচের উৎপাদন হয়, তবে সেক্ষেত্রে কয়েকদিন আগেও কিন্তু উৎপাদন খানিকটা ব্যাহত হওয়ার কারণে এই বাজারে কিন্তু কাঁচামরিচের দাম বেড়ে কিন্তু 200 টাকা পর্যন্ত আসলে ঠেকেছিল। তবে সেটি গত 2-3 দিন নাগাদ কিন্তু কমে এসেছে, অর্থাৎ আজকে কিন্তু বাজারে কাঁচামরিচের দাম রাজশাহীর বাজারে খানিকটা কমেছে। সেটি কমে কিন্তু 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির মধ্যে ঝিঙে বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 30 টাকাতে, পটল বিক্রি হচ্ছে
হচ্ছে 30 থেকে 35 টাকাতে। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে জাতভেদে, সেটি 35 থেকে 40 টাকার মধ্যে। এছাড়া ঢ্যাঁড়স যেটি রয়েছে সেটিও কিন্তু খানিকটা 10 টাকা, 5 থেকে 10 টাকা বেড়েছে। ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে, সেটির উৎপাদন কমায় আসলে দামটি খানিকটা বেড়েছে। সেটি বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। এছাড়া শসা যেটি সেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। বরবটি বিক্রি হচ্ছে 25 টাকায়। চাল কুমড়া বিক্রি হচ্ছে 15 টাকা। এছাড়া আসলে কাঁচা যে কাঁঠালের যে ফালি রয়েছে সেটিও বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। পাশাপাশি কিন্তু সব ধরনের শাকের যে দাম সেটি কিন্তু আসলে রাজশাহী খড়খড়ি বাজারে অপরিবর্তিত রয়েছে এখন পর্যন্ত। তবে সব ধরনের সবজির দাম খানিকটা ঊর্ধ্বমুখী আমরা কিন্তু দেখেছি। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। সরবরাহ কম থাকায় বিভিন্ন জায়গায় সবজির দাম বেড়েছে বলে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে